স্টার্ট করি। খাতা বার কর, হেডিং দে ফিশন অফ আ বন্ড। খাতা হেডিং দে ফিশন অফ আ বন্ড। ফিশন, FISSION, ফিশন অফ আ বন্ড। ফিশন, আচ্ছা বেসিক্যালি ফিশন আর ফিউশন এই দুখানা টার্ম তো থাকবে হচ্ছে ক্লাস 12-এ যখন তুই ফিজিক্সে নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়বি, রেডিও অ্যাক্টিভিটি, তখন ওর মধ্যে আছে ফিশন ফিউশন। ফিশন মানে কি বেসিক্যালি, ফিশন মানে হচ্ছে আমার ভেঙে দেওয়া, আর ফিউশন মানে কি, ফিউশন মানে হচ্ছে বেসিক্যালি ফিউজ থেকে এসছে, ফিউজ মানে আমি জুড়ে দিচ্ছি, তার মানে বন্ড ফর্ম করছি বা দুখানা অ্যাটমকে জুড়ে দিলাম, অ্যাটমিক ফিউশন। সেগুলো তোর আছে বেসিক্যালি ক্লাস 12-এ নিউক্লিয়ার কেমিস্ট্রি, ওখানে আছে রেডিও অ্যাক্টিভিটি। নিউক্লিয়ার কেমিস্ট্রি সরি নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে এই জিনিসগুলো পাবি। নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, এই জিনিসগুলো পরে হবে। তো আমি এখন দেখছি হচ্ছে ভাই ফিশন অফ আ কেমিক্যাল বন্ড, তার মানে ফিশন। আচ্ছা ফিশন ভাঙবো, আমার টার্গেট হচ্ছে ভাই একটা বন্ডকে ভাঙা। এবারে কোন বন্ড, চল আমি তুই নিয়ে হচ্ছে সাপোজ আমার কাছে আছে হচ্ছে এই বন্ডটা এ বি আছে, ধর আমার কাছে এ বি, এর একটা ইলেকট্রন বি এর একটা ইলেকট্রন শেয়ার করেছে, আমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে। আমি কেন কোভ্যালেন্ট বন্ড দেখাচ্ছি, তার কারণ আমি তুই অর্গ্যানিক কেমিস্ট্রিতে যখনই পড়বো কার্বন ভাই আমার সবার সাথে বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, এই জন্য আমার তো এখন পার্টিকুলার অ্যাসপেক্ট হচ্ছে কি কোভ্যালেন্ট বন্ড নিয়ে দেখা। তাহলে আমি এখন কোভ্যালেন্ট বন্ডই নিলাম, আয়নিক বন্ডের এখানে কিছু নেই, কোভ্যালেন্ট বন্ডে কিছু নিয়েছি। তাহলে কোভ্যালেন্ট মলিকিউল বা কোভ্যালেন্ট বন্ড মানে কি, আমার দুজনে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, এই আমার কোভ্যালেন্ট বন্ড আছে। এখন এই বন্ডটাকে আমি তুই কীভাবে ভাঙতে পারি, দেখ বেসিক্যালি আমি তুই যদি ভাবি যে এর ইলেকট্রোনেগেটিভিটি বি এর থেকে বেশি, তাহলে আমার ভাই এর মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করবে হালকা, বি এর মাথায় হালকা প্লাস চার্জ ডেভেলপ করবে। তাহলে যদি আমার বন্ড ভাঙে এর দিকে পুরো ইলেকট্রন শিফট করে যাবে, বি এর দিক থেকে আমার ইলেকট্রন পুরোটা এর দিকে চলে আসবে। এই জিনিসটা আমি তুই জানি অলরেডি, ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট দিয়ে জানি। তাহলে এটা একটা ভাঙা যেতে পারে হয়তো এরকম। আবার যদি আমার সাপোজ কখনো উল্টোটা হয়, বি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি আমার এর থেকে বেশি হয়, তাহলে আমার ভাঙবে উল্টো হবে, এর মাথায় তখন প্লাস চার্জ আসবে, বি এর মাথায় তখন আমার মাইনাস চার্জ আসবে। এই জিনিসটা আমি তুই জানি। তখন এই তো ফিশন, ফিশন মানে ভেঙে দেওয়া। এখন এই ফিশনটা আরও একভাবে কি পসিবল, আরেকভাবে যদি আমি তুই ভাবি, আমি ধর একেও এর দিকেও টানবো না, বি এর দিকেও টানবো না, এ বির মাঝ বরাবর কিছু করবো, যদি এরকম কিছু পসিবল হয়, তার মানে বেসিক্যালি ফিশন। চলো ওর মধ্যে আমি তুই খাতার বাঁ দিকে লেফট সাইডে লিখছি, লেখ খাতার লেফট সাইডে লেখ হোমোলাইটিক ফিশন, আর রাইট সাইডে লেখ হেটেরোলাইটিক ফিশন। হেটেরোলাইটিক ফিশন, হেটেরোলাইটিক ফিশন, হোমোলাইটিক ফিশন, হেটেরোলাইটিক ফিশন। আচ্ছা হেটেরোলাইটিক হোমোলাইটিক, দেখ বেসিক্যালি হেটেরোলাইটিক মানে আমি কি বুঝলাম, হেটেরো নামটা শুনেই বুঝতে পারছি আমার আলাদা আলাদা হবে। তাহলে ওই হেটেরোলাইটিক ফিশনের গল্পটা আমি তোকে এতক্ষণ বলছিলাম, হেটেরোলাইটিক মানে আমার ধর আলাদা আলাদা হচ্ছে। হোমোলাইটিকটা ছেড়ে দে, হোমোলাইটিকটা আমার কী হবে, হোমোলাইটিকটা আমার সেম সেমই ধর হবে। তাহলে আমি তুই দেখি হোমোলাইটিক ফিশন আমি শুরু করছি, ঠিক আছে। চল দেখ হোমোলাইটিক ফিশন আমার ধর আছে হচ্ছে ভাই এ বি, এর একটা ইলেকট্রন আছে, বি ধর একটা ইলেকট্রন আমার তোর কাছে এরকম আছে, ঠিক আছে। চল এইবারে আমি কি করলাম, সাপোজ আমি যেটা করবো হচ্ছে হোমোলাইটিক ফিশন, ভালো করে দেখবি হোমোলাইটিক ফিশন মানে কি, হোমোলাইটিক ফিশন মানে হচ্ছে আমার এ বির বন্ডটাকে যদি আমি মাঝ বরাবর ভাঙতে পারি, ঠান্ডা মাথায় বুঝছিস, যদি মাঝ বরাবর ভাঙতে পারি, মাঝ বরাবর ভাঙছি মানে কি, দেখ এর ইলেকট্রন এর কাছেই চলে যাবে, বির ইলেকট্রন বির কাছেই যাবে, তার মানে আমি যদি ভাঙাটা এইভাবে করতে পারি, তাহলে আমার কী হলো বলতো, এর মাথায় দেখ নিজের ইলেকট্রন ফিরে আসলো, আর বি এর মাথাতেও আমার নিজের ইলেকট্রন ফিরে আসলো। এই ভাঙাটা এই যে এইভাবে ভাঙলাম ভাই, মানে কি কেউ কারোর কাছে এক্সট্রা ইলেকট্রন যাচ্ছে না, যার যার নিজের ইলেকট্রন নিজের নিজের কাছে ফিরে আসলো। এই জিনিসটা এইভাবে বন্ড আমি তুই ভাঙতে পারি হচ্ছে বেসিক্যালি এনার্জি দিয়ে ভাঙা যেতে পারে। কোন এনার্জি দিয়ে ভাঙা যেতে পারে, এটা লাইট এনার্জি দিয়ে ভাঙা পসিবল। কোন লাইট, ভিজিবল লাইট নয়, ইউভি লাইট দিয়ে আমার ভাঙা পসিবল। কারণ আমি তুই অলরেডি জানি, দেখ আমি কেমিস্ট্রিতে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম দেখেছিলাম ইউভি রিজিয়নের হচ্ছে আমার ওয়েভলেংথ থাকে 200 থেকে 400 ন্যানোমিটার, ইউভির অবভিয়াসলি আমার ভিজিবলের থেকে কম থাকে। তাহলে আমার যদি ইউভির ওয়েভলেংথ কম হয়, তার মানে ইউভির এনার্জি হচ্ছে আমার বেশি স্বাভাবিকভাবেই। তো ইউভির এনার্জি বেশি মানে কিন্তু বলতে কি আমার ইউভি লাইট কিন্তু এরকম বন্ড ভাঙতে পারে। এই জন্য আমার বেসিক্যালি কী হয়, এই জন্য আমার ইউভি লাইটের প্রেজেন্সে নিজেকে বেশিক্ষণ এক্সপোজ করতে বারণ করে। তোকে বলে হচ্ছে এই জন্যই তুই যদি বেশিক্ষণ ইউভি লাইটের প্রেজেন্সে থাকিস, তাতে কী হবে, তাতে যেটা হবে হচ্ছে তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে ডিফারেন্ট বন্ডগুলো ব্রেক করতে থাকবে। বন্ডগুলো ব্রেক করার ফলে স্বাভাবিকভাবেই ওখান থেকে অনেক রকম ক্যান্সার ট্যান্সার হওয়ার চান্স আছে। এই জন্যই বেসিক্যালি তোকে বলে কি রোদে বেরোলে সানস্ক্রিন লোশন লোকে এই জন্য মাখে, ইউভি লাইটের প্রেজেন্সে আমার ভাই বেশিক্ষণ কন্ট্যাক্টে না থাকতে। এই জন্যই আমার ইউভি লাইট কী করতে পারে, বন্ডগুলোকে ভেঙে দিতে পারে। তো যাই হোক, আমি যদি এরকম ভেঙে দিই আমার কী হলো ভাই, এর মাথায় নিজের ইলেকট্রন, বি এর মাথায় নিজের ইলেকট্রন ফিরে আসলো, ঠিক আছে। এই সিস্টেমটাকে কী বলে আমি তো কিছুক্ষণ পরে দেখবো এটার নাম কি। তাহলে আমি দেখলাম হচ্ছে ভাই হোমোলাইটিক ফিশন, বল হোমোলাইটিক ফিশন, ঠিক আছে। হোমোলাইটিক ফিশন মানে সেম সেম ভাঙা হয়েছে, ওকে।
ইউ আছে, তাহলে হোমোলাইটিক ফিশন আমি তুই দেখলাম ভাই এবির রেসপেক্টে দেখছি, ওদিকে যাচ্ছে হচ্ছে হেটেরোলাইটিক ফিশন। দেখ হেটেরোলাইটিক ফিশন মানে কি, হেটেরোলাইটিক ফিশন মানে হচ্ছে আমার আলাদা আলাদাভাবে ভাঙবে। তাহলে চল ভাঙা যাক ভাই। আমার কাছে আছে হচ্ছে দেখ এবি, এ বি ধর আছে ভাই, এর একটা ইলেকট্রন, বি এর একটা ইলেকট্রন দিয়ে ধর আমার এরকম ভাই কোভ্যালেন্ট বন্ডটা আমার ফর্ম হয়েছে। এইবারে ভাঙাটা কীভাবে হতে পারে, দেখ ভাঙাটা আমার যেটা হতে পারে হচ্ছে একটা পসিবিলিটি ফার্স্টে আছে, একটা পসিবিলিটি ফার্স্টে আছে হচ্ছে দেখ ভাই ভালো করে দেখবি। ফার্স্ট পসিবিলিটি আমি এ আমার দেখ এবি বন্ডের দুখানা ইলেকট্রন ধর আমার টেনে নিয়েছে, ওই জন্য আমি অ্যারোটা কোথা থেকে কোথায় দিয়েছি দেখ, অবভিয়াসলি আমার এর দিকে দিয়েছি, আর বি এর ইলেকট্রনও আমার চলে যাচ্ছে হচ্ছে এর দিকে। এটা হচ্ছে আমার হতে পারে হেটেরোলাইটিক, মানে কি হবে মাঝামাঝি ভাঙবে না, মাঝামাঝি ভাঙার অপশন ছিল এটা। তো মাঝামাঝি ভাঙা এরকম না হলে আর কি পসিবিলিটি আছে, দুখানাই থাকতে পারে, আইদার এ পুরোটা টানবে বা বি পুরোটা টানবে, এই তো আমার পসিবিলিটি, আর তো কোনো কিছু হতে পারে না। তাহলে দেখ আমার যদি এরকম হয় তাহলে আমি এখান থেকে কী ধরনের সিস্টেম পাবো বলতো, দেখ ভাই এর মাথায় চলে আসলো দুখানা ইলেকট্রন, তাহলে এর মাথায় আসলো মাইনাস চার্জ, বুঝলি, আর প্লাস আমার কি হবে দেখ ভাই বি থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে বি এর মাথায় কী চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এটা একটা পসিবিলিটি হতে পারে। সেকেন্ড পসিবিলিটি আর এটা আমার কী আছে দেখ ভাই, এ বি এরকম থাকলো, এ আর বি এর ভাই একটা করে ইলেকট্রন, এ বির একটা করে ইলেকট্রন। সেকেন্ড আরেকটা হতে পারে কি, বি দেখ পুরোটা টেনে নিয়েছে, বি যদি আমার পুরোটা টেনে নেয় তাহলে আমি এখান থেকে কী পাবো বলতো ভাই, এ তখন আমার পুরোটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আর বি আমার ধর পুরোটা নিয়েছে, তাহলে বি এর মাথায় আসলে হচ্ছে আমার দুখানা ইলেকট্রন, ঠিক আছে। বি এর মাথায় আসলে কি এবি বন্ডের দুখানা ইলেকট্রন, তাহলে বি এর মাথায় আসলে হচ্ছে আমার মাইনাস চার্জ, আর এর মাথায় আসলো প্লাস চার্জ। এত অব্দি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে আমার হোমোলাইটিক ফিশন আর হেটেরোলাইটিক ফিশনের পার্ট। এত অব্দি ক্লিয়ার? বুঝলি? হোমোলাইটিক ফিশন আর হেটেরোলাইটিক ফিশনের পার্ট বোঝা গেছে এত অব্দি? আচ্ছা, এবার এই সিস্টেমটাকে একটা তো স্কুলের এক্সামে ডিপিএস নিউটনের কতটা ছিল সিলেবাস? ফার্স্ট চ্যাপ্টার শুধু অর্গানিকের? পরীক্ষা কবে শেষ হয়েছে? তারপর কি বাকি ক্লাসগুলো দেখা স্টার্ট করেছিস? তোদের স্কুলের লাস্ট এক্সামে কিন্তু স্বয়ংকে চিনিস তো? স্বয়ং কত জনে পেয়েছে বললো আউট অফ 70? 60? চল তাহলে এই হচ্ছে আমার 63 বা 64 এরকম সম্ভবত। যাই হোক চল, এই হচ্ছে আমার হেটেরোলাইটিক ফিশন, বোঝা গেছে? এবার এই পুরো সিস্টেমটাকে ফেল হচ্ছে কার্বনের মধ্যে। তাহলে ভাই কার্বনের মধ্যে যদি তুই ফেলি, দেখ একখানা পসিবিলিটি আমার কি হতে পারে, কার্বনের মাথায় মাইনাস বা কার্বনের মাথায় প্লাস। কার্বনের মাথায় যদি আমার তোর প্লাস চার্জ ডেভেলপ হয় তাহলে আমার ওই ধরনের সিস্টেমকে কী বলে বল? কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হলে ওই ধরনের সিস্টেমকে কী বলে? কার্বোক্যাটায়ন। আর কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ ডেভেলপ হয় কী বলে? কার্বঅ্যানায়ন। আরেকটা আমার তো নতুন হতে পারে ভাই, এইটা এখানে যেরকম লিখেছিলাম, মাথায় একটা ইলেকট্রন নিজের ইলেকট্রন ফিরে আসলো, ওটাকে কী বলে আমি তো জানি না, ওটা আমি কিছুক্ষণ পরে শিখছি। তাহলে খাতায় 1 নাম্বার হেডিং দেয় লেখ কার্বোক্যাটায়ন, 1 নাম্বার হেডিং দিচ্ছিস কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। আচ্ছা দেখ কার্বোক্যাটায়ন, চল আমি তুই ভাই একখানা সিম্পল কার্বোক্যাটায়নের ছবি আঁকছি, সিম্পল। তাহলে ভাই ধর আমার কাছে ছিল হচ্ছে সাপোজ এই মলিকুলটা, ধর আমার তোর কাছে ছিল CH3Cl, এটা ধর আমার কাছে ছিল ভাই, এখানে CCl দুখানা ইলেকট্রন আছে, 4টেই আমার কোভ্যালেন্ট বন্ড, এই হচ্ছে ধর আমার তোর কাছে ছিল। এখানে সাপোজ আমার কী হয়েছে, ধর ক্লোরিন ভাই আমার দুখানা ইলেকট্রন নিয়ে ধর বেরিয়ে চলে গেছে। যদি আমার তোর বেরিয়ে চলে যায় এখান থেকে দেখ আমি তুই কী ধরনের সিস্টেম পাবো, কার্বনের কাছে থাকবে হচ্ছে দেখ এরকম 3খানা হাইড্রোজেন, স্বাভাবিকভাবেই 3টে হাইড্রোজেনে যা ছিল তাই। কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? প্লাস চার্জ, স্বাভাবিকভাবে কার্বন মাথায় ডেভেলপ হলো প্লাস চার্জ। আর Cl মাইনাস তো আমার সিস্টেম সেটা বেরিয়ে গেছে, আমার ওকে নিয়ে কনসার্ন নেই, কারণ আমি তো এখন অর্গানিকে কার্বনের জিনিসপত্র দেখছি। তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, এটা হচ্ছে আমার একটা কার্বোক্যাটায়নের এক্সাম্পল। কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় প্লাস চার্জ, বুঝলি? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা দেখ কার্বোক্যাটায়নে বলতে কি, কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? কার্বোক্যাটায়নে এক্স্যাক্টলি কার্বনের ভ্যালেন্স শেল আছে 6টা। কীভাবে বুঝলাম? দেখ ভাই কার্বনের আমার এখানে দেখতেই পাচ্ছি ভাই 1 2, এখানে দুখানে আমি আঁকিনি, যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন। তার মানে কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে থাকে 6খানা ইলেকট্রন। খাতায় নোট বলে লেখ, নোট বলে লেখ, কার্বন অফ কার্বোক্যাটায়ন, কার্বন অফ কার্বোক্যাটায়ন হ্যাজ 6 ভ্যালেন্স ইলেকট্রন,
হ্যাঁ 6 ভ্যালেন্স ইলেকট্রন, বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি, তার মানে আমি CH3+ ডেভেলপ করলাম। আচ্ছা দেখি যে CH3+ পেলাম, এটা হচ্ছে আমার কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়নকে মনে রাখবি, এটাকে কিন্তু জানিস রিয়াকশন মিডিয়াম থেকে কোনো সেপারেট করা যায় না। রিয়াকশন মিডিয়াম থেকে কার্বোক্যাটায়ন এরকম কখনো তুই ক্যাটায়ন এরকম আলাদা ভার্সানে পাবি না। তুই যেমন H+Cl- পেতে পারিস, কিন্তু কার্বোক্যাটায়নকে কখনো তুই রিয়াকশন মিডিয়াম থেকে আলাদা করে পাবি না। এই ধরনের সিস্টেম ভাই যাদেরকে আমি রিয়াকশন মিডিয়াম থেকে আলাদা করে পাই না, কেন পাই না তার কারণ এগুলো খুব শর্ট লিভ, ঠিক আছে, খুবই এদের লাইফ টাইম খুবই কম, ফর্ম হয়ে সঙ্গে সঙ্গে আমার অন্য কোনো ভার্সানে চলে যাবে। এদেরকে আমার বলেছে রিয়াকশন ইন্টারমিডিয়েট। এদেরকে কিন্তু আমি সেপারেট ডাইরেক্ট করতে পারবো না। তোকে এখান থেকে সেরকম কোনো কোশ্চেন করে না রিয়াকশন ইন্টারমিডিয়েট কাদের বলে, ঠিক আছে। রিয়াকশন ইন্টারমিডিয়েট যারা খুব শর্ট লিভ, এদেরকে আমার তো সেপারেট করা মিডিয়াম থেকে যায় না। রিয়াকশন ইন্টারমিডিয়েট আমার তো সিলেবাসে রিয়াকশন ইন্টারমিডিয়েট আছে 3খানা, একটা আছে কার্বোক্যাটায়ন, একটা আছে কার্বানায়ন, আরেকটা আমি কিছুক্ষণ পরে পড়বো, এই 3খানা। এখন কীভাবে বুঝবো এরা যে ফর্ম হয়েছে, দেখ বোঝার জন্য টেকনিক আছে, সেই টেকনিকটা বলা হচ্ছে ট্র্যাপিং অফ ইন্টারমিডিয়েট। এগুলো তো সিলেবাসের পড়ে না, এগুলো কিছু জিজ্ঞেসই করবে না। আমি কার্বোক্যাটায়নটাকে ট্র্যাপ করে বার করে নেবো, ইন্টারমিডিয়েটটাকে ট্র্যাপ করে বার করবো। কীভাবে ট্র্যাপ করবো? আমি দেখ জানি ভাই মিডিয়ামের মধ্যে এরকম প্লাস চার্জ ফর্ম হচ্ছে, ওই জন্য আমি মিডিয়ামের মধ্যে আগে থেকে এরকম মাইনাস চার্জওয়ালা পার্ট রেখে দিয়েছি। দেখ এরা দুজন কম্বাইন করে আমি কিছু তো অন্তত এই জিনিস তো পাবো, CH3OH আমি স্বাভাবিকভাবেই পাবো। তার মানে কি বলতো, আমার মিডিয়ামের মধ্যে CH3Cl ছিল, আমি ওখান থেকে CH3OH পাচ্ছি, এটাকে বলে কি ট্র্যাপিং অফ ইন্টারমিডিয়েট। তো এইসব আমার তো সিলেবাসের পার্ট না। তো ইন্টারমিডিয়েট আমার তোর ফর্ম হবে। এখন প্রশ্ন হচ্ছে এই কার্বোক্যাটায়ন কত টাইপের কি হতে পারে, আমার তোর কী কী আছে চল দেখি। খাতা হেডিং লেখ ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন। খাতা হেডিং দিচ্ছিস ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন। ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন, ক্লাসিফিকেশন দেখ ক্লাসিফিকেশনের মধ্যে 1 নাম্বার লেখ ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন। 1 নাম্বার লিখছিস ওর মধ্যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন লিখতে হবে না, 1 ডিগ্রি। আগের দিন থেকে আমি তুই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন চেনা শিখেছি, এখন আমি দেখছি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, 1 ডিগ্রি বলে তুই হেডিং দিবি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি, এদিকে তাকা ভালো করে দেখবি ভাই। কোনো কার্বোক্যাটায়নের যার মাথায় প্লাস চার্জ আছে, ঠান্ডা মাথায় শুনছিস আর দেখছিস, যার মাথায় প্লাস চার্জ আছে। আচ্ছা দেখ যে কার্বনের মাথায় প্লাস চার্জ 3খানা বন্ডই হবে, 4টে বন্ড হলে তো 8টা হয়ে যাবে, আর কার্বোক্যাটায়ন তখন থাকবে না। দেখ ভাই কার্বনের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন ছিল, 6টা, এত অবধি ক্লিয়ার? 6টা, খুব ভালো কথা। তাহলে যে কার্বনের মাথায় প্লাস চার্জ, সেই কার্বনটা যদি আমার একখানা কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ থাকে, তাহলে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা তোর বইতে লেখা আছে। হাইয়ার লেভেলে গেলে আরেকটা কথাও বলে, সেই কার্বনটা মানে যার মাথায় প্লাস চার্জ, সে আমার একখানা কার্বনের সাথেও থাকতে পারে, সে আমার 0খানা কার্বনের সাথেও থাকতে পারে, বুঝলি? তাহলে 1খানা কার্বন বা 0খানা কার্বন। দেখ এখানে ভাই আমার কার্বনের মাথায় প্লাস চার্জ, ও আমার 1খানা কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, এ হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাও হায়ার লেভেলের বইতে 1 ডিগ্রি এটাকেও বলে, এই মাথায় প্লাস চার্জ 0খানা কার্বনের সাথে লেগে আছে, এ আমার 1 ডিগ্রি। তোর বইতে এটাকে আলাদা করে 1 ডিগ্রি বলে না, এটা নামে চালিয়ে দেয়। কোন নামে চালিয়ে দেয়? দেখ ভাই CH3 মানে মিথাইল, আমি তুই জানি অলরেডি, এটাকে মিথাইল কার্বোক্যাটায়ন বলে চালিয়ে দেয়, বুঝতে পেরেছিস তো? হায়ার লেভেলে গেলে এটাকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নই বলে। তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ক্লিয়ার? যে কার্বনের মাথায় প্লাস চার্জ, সে আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ছবি আঁকা হয়ে গেছে। চল পরেরটা লিখছি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তোকে আর বারবার লিখতে হবে না। তাহলে 1 ডিগ্রির ছবি আমি তুই আঁকলাম, বুঝে গেছি ভাই 1 ডিগ্রি মানে কি, যে কার্বনের মাথায় প্লাস, সে আমার একখানা কার্বনের সাথে লেগে থাকবে বা 0খানা কার্বনের সাথে। ওকে ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। পরেরটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের ছবি আঁকছি। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের ছবি দেখ আমি এর মধ্যে এডিট করে দিলাম, তোকে ভাই কষ্ট করে আবার আঁকতে হবে। দেখ পরের ছবিটা আমি কী করছি বলতো, একটা হাইড্রোজেনকে সরিয়ে দেখ আরেকখানা কার্বনের সাথে লাগিয়ে দিলাম। তার মানে কি, যে কার্বনের মাথায় প্লাস চার্জ, সে আমার 2খানা কার্বনের সাথে লেগে আছে, হচ্ছে দেখ আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বুঝলি? দেখেছিস? যে কার্বনের মাথায় প্লাস চার্জ, সে দেখ আমার 2খানা কার্বনের সাথে লেগে আছে, হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বোঝা গেল? হ্যাঁ ভাই আঁকা হয়ে গেছে, ঠিক আছে, আঁকলাম। পরেরটা তাহলে 2 ডিগ্রি বুঝে গেছিস। তাহলে পরেরটা কী হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি পরেরটা তাহলে কী হবে, 3 ডিগ্রি মানে কী হবে, যে কার্বনের মাথায় প্লাস চার্জ, ও আমার কটা কার্বনের সাথে লাগবে, 3টে কার্বনের সাথে লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ছবি এঁকেছি, তুই এঁকেছিস 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, হয়ে গেছে আঁকা। তাহলে বল 4 ডিগ্রি কার্বোক্যাটায়ন পসিবল? যে কার্বনের মাথায় প্লাস চার্জ, সে 4খানা কার্বনের সাথে কোনোদিনও লাগতে পারবে না, কারণ ভাই 3খানা বন্ডই হবে। তাহলে ভাই 4 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু পসিবল না। এটা আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা বল এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, এটা কি আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে? এটাও 3 ডিগ্রি, এটা 4 ডিগ্রি না। যে কার্বনের মাথায় প্লাস আসে 3খানার সাথে ডাইরেক্ট লেগে আছে, সিস্টেমে টোটাল কটা কার্বন আছে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এই আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আইডেন্টিফাই করা শিখে গেলাম, বুঝে গেছিস? খাতায় লেখ হেডিং দে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। খাতায় হেডিং ছি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি বলে হেডিং দিলে হবে, তো কার্বোক্যাটায়নই চলছে, স্টেবিলিটি। আচ্ছা চল পরপর 4খানা কার্বোক্যাটায়ন আঁকি, আবার শুরু করে দে আঁকা। এই যে ভাই ফার্স্টেরটা আঁকছি, এটা সি, 3খানা এইচ, কার্বনের মাথায় প্লাস চার্জ। পরেরটা আঁকছি কি, একটা করে হাইড্রোজেন সরাবো, আগের দিনের মতনই খেলছি, একটা করে হাইড্রোজেন সরাচ্ছি, একখানা করে আমি কার্বন ঢোকাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার পরেরটা। তারপরেরটা আমি আঁকছি ভাই
আরেকখানা হাইড্রোজেন সরালাম, দিয়ে আমি কি করলাম, আরেকখানা কার্বন ঢোকালাম। পরেরটা কি হচ্ছে, আরও একখানা সরিয়ে দিলাম, আরেকখানা আমি কার্বন ঢুকিয়েছি। এই হচ্ছে দেখ আমার 4খানা কার্বোক্যাটায়ন এঁকেছি, আওয়াজ আছে খাতার মধ্যে, ক্লিয়ার? একখানা করে হাইড্রোজেন সরাতে থাক, একখানা করে কার্বন লাগাতে থাক, 4খানা কার্বোক্যাটায়ন আমি তো আঁকলাম, হয়ে গেছে, এঁকেছিস? কার্বন মাথায় প্লাস চার্জ, অবভিয়াসলি প্লাস চার্জ না দিলে কার্বোক্যাটায়নের কোনো প্রশ্নই আসছে না, হয়ে গেছে আঁকা? 4খানা কার্বোক্যাটায়ন আঁকলি, বুঝলি? হয়ে গেছে আঁকা? চল, খুব ভালো কথা। কোনটা কত ডিগ্রি, কোনটা কত ডিগ্রি? এটা 1 ডিগ্রি, আমি তুই জানি তোর বইতে এটাকে 1 ডিগ্রি বলে, এটাকে মিথাইল বলে চালিয়ে দেয়, এটা মিথাইল কার্বোক্যাটায়ন বলে চালিয়ে দেয়। এটা হবে তাহলে তোর বই ওয়াইজ এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, এটা আমার কত ডিগ্রি, কত ডিগ্রি, 2 ডিগ্রি, এটা আমার কত ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে দেখ ভাই 3 ডিগ্রি, খুব ভালো কথা, সবকটাই আমার কার্বোক্যাটায়ন, সবকটাতেই আমার কার্বনের ভ্যালেন্স ছেলে, মানে যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেই কার্বনটার ভ্যালেন্স ছেলে আমার 6টা করে ইলেকট্রন আছে স্বাভাবিকভাবে। এখন ভাই যার মাথায় 6টা ইলেকট্রন, তার তো আমার ভাই তুই বল সে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট নাকি তার বেশি ইলেকট্রন আছে? যার মাথায় 6টা ইলেকট্রন, ইলেকট্রন ডেফিসিয়েন্ট অবভিয়াসলি, কারণ ভাই 8টা হতে চাইবে স্বাভাবিকভাবেই। তার মানে দেখ এরা আমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে এরা স্টেবল কীভাবে হবে? যদি দেখ এর মাথায় অন্য কোথাও থেকে ইলেকট্রন আসে তাহলে এরা স্বাভাবিকভাবে স্টেবল হবে। যার মাথায় ইলেকট্রন নেই তার মাথায় ইলেকট্রন আসলেই তো সে আমার স্টেবল হবে, তাই না? হ্যাঁ ভাই, তার মানে এই 4 জনের মধ্যে তুই বলতে পারবি কার স্টেবিলিটি বেশি হবে? এই 4 জনের মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? দেখ ভাই লাস্টের যেটা মলিকিউলটা আমি এঁকেছি, মলিকিউল না, এটা মলিকিউল কিন্তু নয়, এটা কিন্তু মলিকিউল নয়, এরা হচ্ছে ভাই শর্ট লিভড, খুব মানে ভয়ঙ্কর কম সময়ের জন্য ফর্ম হয়, এদের মলিকিউল বলে এরকম আলাদা করা যায় না, ঠিক আছে? দেখ এখানে এই যে 3 ডিগ্রি আমি যেটা আঁকলাম, এখানে আমার মিথাইলের কি এফেক্ট আছে লাস্ট দিন পড়েছিলাম, মিথাইলের কোন এফেক্ট আছে? মিথাইল গ্রুপের প্লাস আই, এক্স্যাক্টলি। দেখ এখানে 3খানা মিথাইলের আমার প্লাস আই এফেক্ট আছে, তাহলে 3খানা মিথাইলের প্লাস আই এফেক্টের থ্রুতে ওরা দেখ এই কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে স্বাভাবিকভাবেই। এখানে 3খানা মিথাইল মিলে ইলেকট্রন ঠেলছে, এখানে আমার কী হলো বলতো, 2খানা মিথাইল ইলেকট্রন ঠেললো। তাহলে বল 3 ডিগ্রি না 2 ডিগ্রি, কার স্টেবিলিটি বেশি হবে বলতো? 3 না 2, কার স্টেবিলিটি বেশি হবে? 3 স্বাভাবিকভাবে। কেন? কারণ 3 ডিগ্রিতে আমার 3খানা মিথাইল ধর আমার ইলেকট্রন ঠেলে কার্বনের মাথায় পাঠিয়ে দিয়েছে, তাহলে তো ভাই এখানে কার্বনের চাহিদা কিছুটা হলে বেশি ফুলফিল হয়েছে, 3খানা মিথাইল ঠেলছে, এখানে আমার দেখ মাত্র 2খানা মিথাইল ঠেললো, বুঝলি? তাহলে 3-এর স্টেবিলিটি আমার 2-এর থেকে বেশি, 3 ডিগ্রি স্টেবিলিটি আমার 2 ডিগ্রি থেকে বেশি হলো। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই, আগের দিনই পড়েছিলাম মিথাইলের প্লাস আই এফেক্ট, এখানে আমার কি হচ্ছে ভাই 1খানা মিথাইল ঠেলবে, তাহলে স্টেবিলিটি আরও কম, তাহলে এদের আমার স্টেবিলিটির অর্ডার কি হলো, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল, ঠিক আছে? ক্লিয়ার, বুঝলি? তাহলে খাতা মধ্যে লেখ, নোট বলে লেখ, লেখ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, এটা বক্স করে রাখ, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, এটা বক্স করে রাখ। ক্লাস 11-12 কেমিস্ট্রি যতদিন তোর জীবনে আছে এগুলো তোর লাগবেই এই জিনিসটা, ঠিক আছে? 3, 2, 1 কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, বুঝলি? তোকে পরীক্ষাতে কোশ্চেনও করবে কেন হচ্ছে এই অর্ডারটা হয়, বোঝা গেছে? বুঝলি? চল, এই ছিল হচ্ছে আমার কার্বোক্যাটায়নের পার্ট, বুঝে গেছি। চল পরেরটা আমি তুই যাবো কোথায়? 2 নম্বর লেখ কার্ব অ্যানায়ন, 2 নম্বর লেখ কার্ব অ্যানায়ন, কার্ব অ্যানায়ন, কার্ব অ্যানায়ন লিখছিস? কার্ব অ্যানায়ন, আচ্ছা চল কার্ব অ্যানায়ন, কার্ব অ্যানায়ন মানে কি? কার্বনের মাথায় মাইনাস চার্জ স্বাভাবিকভাবেই। ধর আমার কাছে ছিল হচ্ছে, ধর এটা ধর আমার কাছে ছিল, তোকে বোঝাচ্ছি ভাই কার্ব অ্যানায়ন কীভাবে ফর্ম হয়েছে। এরকম ধর ছিল, ধর আমার কার্বন ভাই হাইড্রোজেন ইলেকট্রন নিজের কাছে টেনে নিয়েছে, বুঝছিস? যদি আমার টেনে নেয় তখন আমি কী পাবো? কার্বনের মাথায় পাবো হচ্ছে দেখ মাইনাস চার্জ পাবো, তখন আমি ছবিটা পেলাম ধর এরকম CH H H, এখানে ভাই দুটো করে আছে, এখানে কার্বনের মাথা হচ্ছে এরকম মাইনাস চার্জ। ও হাইড্রোজেন কী হলো? হাইড্রোজেন আমি তো এখন কনসার্ন নেই, কার্বনের মাথা মাইনাস চার্জ এসছে, আমার কার্ব অ্যানায়ন সিস্টেম হলো, কার্ব অ্যানায়ন সিস্টেম। এত ক্লিয়ার? রেখেছিস? হয়ে গেছে? আচ্ছা, যে কার্ব অ্যানায়নটা আমি তুই আঁকলাম সেটা কার্ব অ্যানায়ন তো, কার কোনো আপত্তি নেই এখানে। বল কার্ব অ্যানায়নে কার্বনের ভ্যালেন্স ছেলে কটা ইলেকট্রন আছে? 8টাই আছে ভাই। কার্ব অ্যানায়নে কার্বনের ভ্যালেন্স ছেলে 8টা ইলেকট্রনই আছে, 8টা ইলেকট্রনই আছে স্বাভাবিকভাবেই। ক্লিয়ার? কার্বনের ভ্যালেন্স ছেলে 8টা ইলেকট্রন আছে, তাহলে নোট বলে লিখে ফেল, লেখ, নোট বলে লেখ, কার্বন অফ কার্ব অ্যানায়ন হ্যাজ 8 ভ্যালেন্স ইলেকট্রন, কার্বন অফ কার্ব অ্যানায়ন has 8 valence electron. Carbon of carbon has 8 valence electron. হয়ে গেছে লেখা? আচ্ছা এইবারে দেখ, তোর একটা প্রশ্ন করা উচিত ছিল। কি প্রশ্ন? সেটা হচ্ছে কার্বন আয়নের ছবিটা আমি দেখ এরকম আঁকলাম,
আর কার্বোক্যাটায়নের ছবিটাকে কীভাবে এঁকেছিলাম, কার্বোক্যাটায়নের ছবিটা দেখ, যে কার্বনের মাথায় প্লাস চার্জ ছিল সুন্দর করে দেখ, আমি এটা ওয়াই শেপের মতন এঁকেছিলাম না, ওয়াই শেপের মতন। দেখ আজকে তোর মনে এই প্রশ্ন হয়েছিল আমি কেন দুটোখানে আলাদা আলাদা করে রাখলাম, এমনি এমনি তো আঁকিনি নিশ্চয়ই, তাহলে দেখ তুই প্রশ্ন করিস সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা বহুদিন আগে আমি তুই যখন দেখ CH3+, আচ্ছা বল দেখি CH3+, আগেরটাতে আমি যে কার্বোক্যাটায়নটা ফর্ম করেছিলাম ওই CH3+ এর কার্বনটার হাইব্রিডাইজেশন কি, আগেরটাতে CH3+ এটা ফর্ম করেছিলাম, এখানে কার্বনের হাইব্রিডেশন কি, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার জাস্ট পড়া হয়েছে কিছুদিন আগে, কি হবে হাইব্রিডেশন, sp 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 কি বলছিস, sp2, আর কি বলছিস কেউ, sp3 বলেছিস, আর কি বলেছিস sp2, কেন হবে, কিভাবে হবে হাইব্রিডেশন, ফর্মুলা দিয়ে বার কর, ফর্মুলা দিয়ে কত আসছে বার করে, যারা যারা sp3 বলেছিস তারা একটু বার কর দেখি কত আসছে, ফর্মুলা অ্যাপ্লাই কর, কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় ভালো করেই জানি, করে বার কর, 5 সেকেন্ড টাইম, ফর্মুলা অ্যাপ্লাই করে বার করা। CH3 মাথায় প্লাস চার্জ হাইব্রিডেশন, CH3 মাথায় প্লাস চার্জ হাইব্রিডেশন, CH3 মাথায় প্লাস চার্জ হাইব্রিডেশন, CH3 মাথায় প্লাস চার্জ কি আসছে হাইব্রিডেশন, CH3 মাথায় প্লাস কত আসলো হাইব্রিডেশন, এসছে আদৌ কিছু, sp2, তাই তো, কীভাবে কি আসলো ভাই তুই বুঝতে পেরে গেছিস, ফর্মুলা ইউজ করবি, sp2 আসছে, sp2 মানে বন্ড অ্যাঙ্গেল কত ভাই 120, ওই জন্য আমি আগের বারে ছবি এঁকেছিলাম হচ্ছে ওরকম। এইবারে আমার কি আছে সিস্টেমটা, CH3 মাথায় মাইনাস, CH3 মাইনাসের হাইব্রিডেশন কি আসছে, ফর্মুলা ইউজ করা আবার, CH3 মাইনাস হাইব্রিডেশন কি আসছে sp3, sp3 এক্স্যাক্টলি কীভাবে আসবে ভাই তুই জানিস, ওই ফর্মুলায় ফেলবি, ওই ফর্মুলা তুই বহুবার করেছিস, এখন যদি না করে থাকিস তাহলে আমার কিছু বলার নেই, তাহলে ভাই দেখ এই দেখ এটা আমি ওই জন্য sp3 মানে ওই টেট্রাহাইড্রালের মতনই এঁকেছি, দেখ ভাই এই যে ভাই এই মাইনাসটা যেখানে ছিল মাইনাসটা যেখানেই আছে, এই যে ভাই এরকমই এঁকেছি আমি অলমোস্ট, ঠিক আছে বুঝতে পেরেছিস, তাহলে আমার এটা হচ্ছে sp3, ওই জন্য আমি এটা এইভাবে আঁকলাম। তো যাই হোক এই হচ্ছে আমার কার্বনায়নের গল্প। তো কার্বনায়ন আমার কীভাবে ফর্ম হচ্ছে বুঝতে পেরেছি, কার্বনের মাথায় মাইনাস চার্জ আসে, মিথেন থেকে যে ফর্ম হবে এরকম কোনো গল্প নেই, আমি তোকে কার্বনায়নটা ফর্ম করে দেখালাম, ঠিক আছে। আচ্ছা আমাকে ক্লাসিফিকেশন অফ কার্বনায়ন আর করতে হবে না ভাই, একই হবে, যে কার্বনের মাথায় মাইনাস চার্জ সে হচ্ছে আমার কটা কার্বনের সাথে লেগে থাকবে, ওই আগের বারের মতন সেমই গল্প, ঠিক আছে। তাহলে এবার খাতা হেডিং দিলে স্টেবিলিটি অফ কার্বনায়ন, স্টেবিলিটি অফ কার্বনায়ন, স্টেবিলিটি অফ কার্বনায়ন, স্টেবিলিটি অফ কার্বনায়ন বলে আগের বারের মতন সেম মলিকুল, আমি ভাই এখানে এডিট করে দিচ্ছি, তুই তো আর করতে পারবি না, তোকে তো ভাই আঁকতে হবে, আঁক ভাই পরপর এরকম চারটে একইভাবে, আগে ছিল প্লাস এবার হয়ে গেল মাইনাস, ঠিক আছে, তুই তো আর এডিট করতে পারবি না, তোকে পুরোটাই আঁকতে হবে। তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা আসতে বারণ করে দিয়েছে এই মাসটা, তার কারণ তোদের পরীক্ষা চলছে, দুই জন্য কালকে রাতে ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ক্লাসের পর দাঁড়াস বলে দেবো। এই হচ্ছে 4খানা মলিকুল লিখেছিস, বাড়ি থেকে গার্জিয়ানকে আবার ফোন করবি, দুখানা ফোন নাম্বার আছে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে চল, 4খানা এঁকেছিস, মলিকুল বলবো না ভাই, 4টা আমি কার্বনায়ন এঁকেছি। আচ্ছা বল দেখি কোনটা কত ডিগ্রি, বুঝে গেছিস ভাই কোনটা কত ডিগ্রি, বলে ফেল। এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার মিথাইল কার্বনায়ন, মিথাইল কার্বনায়ন, হ্যাঁ ভাই কার্বনায়ন হয়ে গেছে। আচ্ছা এইবারে তুই ভাব প্রত্যেকটাতেই তো আমার কার্বনের ভ্যালেন্স শেলে আছে কটা করে ইলেকট্রন, 8টা করে ইলেকট্রনই আছে, দেখ প্রত্যেকটা কেসেই আমার কার্বনের মাথায় সাফিসিয়েন্ট ইলেকট্রন আছে। এখন এটা স্টেবিলিটি হবে কীভাবে, যেখানে আমার ইলেকট্রন বেশি থাকে তার স্টেবিলিটি কীভাবে হয়, যদি আমার ইলেকট্রনটা ডিলোকালাইজ হয়ে যায়, ছড়িয়ে যায়, তাহলেই আমার হবে স্বাভাবিকভাবে। যার মাথায় ইলেকট্রন বেশি সে কীভাবে স্টেবল হবে, সে তো ডিলোকালাইজ করলে আমার স্টেবল হবে, যার মাথায় ইলেকট্রন বেশি সে আর ইলেকট্রন নিয়ে কী করবে, তার তো ইলেকট্রন নেওয়ার জায়গাও নেই ইনফ্যাক্ট, বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে ভাই যার মাথায় ইলেকট্রন বেশি তার স্টেবিলিটি কীভাবে হবে, সে যদি ডিলোকালাইজ করতে পারে ইলেকট্রনটাকে, ছড়িয়ে দিতে পারে, তার মানে এবার বল তাহলে কোথায় বেশি বলতে ইলেকট্রন ছড়াতে পারবে, নিজের মাথায় না ভাই পুরো সিস্টেম জুড়ে ছড়াতে পারবে, এক্স্যাক্টলি। তার কারণ কি, এখানে আমার দেখ 3খানা মিথাইল প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ডেন্সিটি আরও বাড়িয়ে দিচ্ছে উল্টে, আমার তো বাড়ালে হবে না, আমার তো ছড়িয়ে দিতে হবে, তাহলে এখানে আমার 3খানা মিথাইল উল্টে বাড়িয়ে দিল ইলেকট্রন ডেন্সিটি, বুঝছিস, আই এফেক্ট না পড়ে আসলে এগুলো বুঝতে পারবি না। এখানে আমার দেখ এরকম ঠেলাঠেলির মতন কেউই নেই, তার মানে আমার ইলেকট্রন ডেন্সিটি এখানে বেড়ে যাবে উল্টে, তাহলে স্টেবিলিটি যাবে হচ্ছে কমে, স্বাভাবিক হয়, বুঝলি। তাহলে মানে এদের অর্ডার কী হবে, স্টেবিলিটির অর্ডার হচ্ছে আমার কী হলো, মিথাইল গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি, মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, বুঝেছিস। তাহলে লেখ, নোট বলে লেখ, নোট বলে লিখছিস, লেখ স্টেবিলিটি অফ কার্বনায়ন, স্টেবিলিটি অফ কার্বনায়ন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি, এটা বক্স করে রাখবি, স্টেবিলিটি অফ কার্বনায়ন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি, ঠিক আছে, এটা বক্স করে রাখলি। ওই ভাই একই কথা, কেমিস্ট্রি যতদিন তোর সঙ্গে থাকবে ততদিন এই জিনিসটা তোর লাগবে, 3 3 2 1 গল্প, 1 2 3 গল্প, বোঝা গেছে।
ক্লিয়ার? চল পরেরটা 3 নাম্বার হেডিং দে, 3 নাম্বার লেখ। 3-এর নামটা হয়তো এখন অবধি বলিনি, 3 নাম্বারটার নাম লেখ ফ্রি রেডিক্যাল, FREERADICAL, ফ্রি রেডিক্যাল। 3 নাম্বার তোর রিয়াকশন ইন্টারমিডিয়েট ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। তোদের স্কুলে তো দেখলাম ডিপিএস নিউটন ওই কার্বোক্যাটানের স্টেবিলিটির অর্ডার দিয়েছিল, যেটা এইমাত্র করলাম, ঠিক আছে? কার্বোক্যাটানের স্টেবিলিটির অর্ডার, ওকে বুঝেছিস? চল ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল মানে কি? আচ্ছা ফ্রি রেডিক্যাল মানে হচ্ছে ওই থার্ড কেসটা, তার মানে আমি তো এতক্ষণ যে কার্বোক্যাটায়ন কার্বনায়ন ডেভেলপ করলাম এগুলো আমার সব ছিল হচ্ছে হেটেরোলাইটিক ফিশনের পার্ট। দেখ ভাই কারোর মাথায় প্লাস গেলে কারোর মাথায় মাইনাস হবে। এইবার আমি তুই কী করবো বলতো ভাই, হোমোলাইটিক ফিশনের পার্ট। তার মানে ধর আমার কাছে ছিল হচ্ছে এই জিনিসটা, ধরে নে ভাই তুই স্টার্টিং মেটেরিয়াল হিসেবে সিম্পলেস্ট মলিকিউল নিয়েই স্টার্ট করছি, কারণ যাতে আমার আন্ডারস্ট্যান্ডিংটা সিম্পল থাকে এই জন্য। কারণ আমার কাছে ছিল হচ্ছে এটা ছিল। এইবারে ধর আমি কী করছি ভাই, এটাকে হোমোলাইটিক ফিশন করবো। হোমোলাইটিক ফিশন মানে কি, কীভাবে করা যায়? লাইটের প্রেজেন্সে করা যায়, বলছিলাম ইউভি লাইটের প্রেজেন্সে। ওই জন্য তোর বায়োলজিক্যাল সিস্টেমে বিভিন্ন বন্ড ভেঙে যায় বলে ক্যান্সার হতে পারে, এই জন্যই ইউভি লাইটের কন্ট্যাক্টে বেশিক্ষণ থাকতে বারণ করে। এই জন্যই গরমকালে তুই বেরোলে সানস্ক্রিন লোশন মেখে বেরোস। দেখ প্লেয়াররা স্পেশালি দেখবি খেলার সময় সানস্ক্রিন লোশন থাকে ওই জন্য পড়ে, ঠিক আছে? স্টাইল মারার জন্য পড়ে থাকে না, অ্যাকচুয়ালি হচ্ছে ভাই ইউভি লাইটের কন্ট্যাক্ট থেকে যাতে কম টাইমে থাকতে পারে ওই জন্য। যাই হোক চল, এটা আমার কাছে ছিল, এটা সিএইচ বন্ড। ধর আমি একখানা সিএইচ বন্ডকে মাঝখান থেকে ভাঙছি, ঠিক আছে? মাঝখান থেকে, এরকম না ভাই কোদাল দিয়ে ভেঙেছি, এটা কিন্তু না। আমি কীভাবে ভেঙেছি ভাই, লাইট পাঠিয়ে, এনার্জি পাঠিয়ে ভেঙেছি। সানলাইট পাঠিয়ে ভাঙা যায়, ঠিক আছে? ইউভি লাইট পাঠিয়ে, ডিফিউজ সানলাইট পাঠিয়ে ভাঙা যায়, ওগুলো আমি কদিন পরে করবো। যাই হোক চল, এটা হয়েছে। যদি দেখ আমার এরকম ভেঙে যায়, হ্যাঁ হাইড্রোজেন কী হচ্ছে, হাইড্রোজেনে আমার তো কোনোদিনও চিন্তাভাবনা ছিল না, থাকবেও না হাইড্রোজেন তো ভাই। বাকি পার্টটা দেখ আমার কী হচ্ছে, তিনখানা হাইড্রোজেন, ঠিক আছে? CH3 আর কার্বনের মাথায় কী হলো বলতো, ডট, CH3 ডট, ঠিক আছে? CH3 ডট, ওকে? CH3 মাথায় হচ্ছে ডট, ক্লিয়ার? বুঝলি? এখন দেখ তুই আরেকটা প্রশ্ন করতে পারতিস, আগের বার তো ভেঙে আঁকলাম, তার আগের বারও ভেঙে গেছিলাম, এবার আর কেন আঁকিনি? আর তার কারণ দেখ CH ডট মানে ফ্রি রেডিক্যালের হাইব্রিডেশন কী হবে এক্স্যাক্টলি, সেটা সিস্টেম ওয়াইজ ভ্যারি করবে, ঠিক আছে? কখনো আমার SP হতে পারে, কখনো আমার SP2 হতে পারে, ওটা আমার তোর ভাই এখনই ভাবে বলা পসিবল নয়, আমার সিস্টেম ওয়াইজ ভ্যারি করবে, ওই জন্য রাখিনি। ইনফ্যাক্ট তোর ফ্রি রেডিক্যাল থেকে কোনো কোশ্চেন তো স্কুলের সিলেবাসে আসেই না, আসবে হচ্ছে কার্বোক্যাটায়ন আর কার্বনায়ন থেকে। যখন ওই দুটো বললাম ওই জন্য এটাও পড়ে রাখছি ওর সাথে, একই ব্যাপার যেহেতু একই দিকেই যাচ্ছে, বুঝতে পারছিস? তাহলে হচ্ছে আমার ফ্রি রেডিক্যাল, তাহলে যেখানে যাবো কার্বনের মাথায় ডট, সেখানে আমি বুঝবো ওটা ফ্রি রেডিক্যালের কথা বলেছে, তুই বুঝেছিস? আচ্ছা বল দেখি, ফ্রি রেডিক্যালে কার্বনের মাথায় কার্বনের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন আছে? 7টা এক্স্যাক্টলি। কীভাবে বুঝলাম ভাই? এই যে ভাই 3 দুগুণে 6 আর এই মাথায় একটা 7, 3 × 2 6 প্লাস হচ্ছে আমার একখানা 7খানা। তাহলে নোট বলে লেখ, কী লিখবি? কার্বন অফ ফ্রি রেডিক্যাল, কার্বন অফ ফ্রি রেডিক্যাল হ্যাজ 7 ভ্যালেন্স ইলেকট্রন। কার্বন অফ ফ্রি রেডিক্যাল হ্যাজ 7 ভ্যালেন্স ইলেকট্রন, বুঝেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? 7খানা ইলেকট্রন আছে মানে কি বলতো, ইলেকট্রন ডেফিসিয়েন্ট নাকি ইলেকট্রন সাফিসিয়েন্ট? ডেফিসিয়েন্ট এক্স্যাক্টলি। তাহলে স্টেবল কীভাবে করবো? ইলেকট্রন দিতে হবে স্বাভাবিকভাবেই, ওকে ইলেকট্রন দিতে হবে। তাহলে চলো একইভাবে পরেরটা লেখ, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল বলে ভাই তুই একইভাবে আবার এদেরকে এঁকে ফেল। আমি ভাই এর মধ্যে এডিটিং খেলছি। ফার্স্ট এটা হচ্ছে আমার CH3 ডট, হয়ে গেছে? সেকেন্ড এটা দেখ, এটা CH3 CH2 ডট, তারপরটা হচ্ছে এটা ভাই এদের মাথায় ডট। চারখানে এঁকে ফেলেছিস? হয়ে গেছে আবার 4টে। যেই বা নিটে কিন্তু এই ফ্রি রেডিক্যাল আরও ডিটেলসে আছে, ফ্রি রেডিক্যালের রেজোনেন্সও থাকবে ওখানে, এরও রেজোনেন্স হবে, ওটা তোর যেই বা নিটের পার্ট, ঠিক আছে? যাই হোক চল দেখ, এই 4টে ফ্রি রেডিক্যাল আঁকলাম। ক্লাসিফিকেশন আমার সেই একইভাবেই হবে ভাই, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি একইভাবেই হবে। 4 ডিগ্রি যদি হয় তো হবে না, 4 ডিগ্রি যদিও। আচ্ছা বল কোনটা কত ডিগ্রি হচ্ছে, একই তো গল্প ভাই। যে কার্বনের মাথায় ডট সেটা আমার একটা বা জিরোটার সাথে লেগে থাকলে 1 ডিগ্রি, তো তোর বইতে আর এটাকে আর আলাদা করে কিছু বলে, তোর বইতে এটা বলেই নি ইনফ্যাক্ট। যাই হোক চল, এটা আমার কি হচ্ছে 1 ডিগ্রি, এটা আমার হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি। বল কার স্টেবিলিটি বেশি, কার কম বলে ফেল? 3-এর বেশি এক্স্যাক্টলি। তার কারণ কি? তার কারণটা হচ্ছে ভাই এখানে 3খানা মিথাইল, 3টে মানে প্লাস আই এফেক্ট 3জনের আছে, তাহলে ওভারঅল থেকে এই কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়লো। এই তো 7খানা ছিল, এই তো ইলেকট্রন ডেন্সিটি বাড়াতে হবে, এখানে 3খানা মিথাইল ইলেকট্রন ঠেলছে, তাহলে ভাই স্টেবিলিটি কার বেশি হলো বুঝেই গেছিস, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল, ঠিক আছে? বুঝেছিস? তাহলে নোট বলে লেখ, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি,
3 2 1 দিয়ে 1 মিনিট দেখে নে, তারপর আবার আসছি ফিরে। হ্যাঁ চলে যা। হয়ে গেছে, চল দেখ। তাহলে এই কটা ইন্টারমিডিয়েটই তোর আরও রকম অনেক রকম হয়। কার্বিন আছে, কার্বিন টার্বিন আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়। আচ্ছা এইবারে মনে পড়ে আমি তুই যখন কিছুদিন আগের ক্লাসে স্পেশালি একটা রিয়াকশন পড়েছিলাম অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে, বেনজিনের মধ্যে পড়েছিলাম, 4-5খানা পড়েছিলাম। মেকানিজম বাড়িতে তুই প্র্যাকটিস করেছিস, আমি তোকে পাঠিয়েছিলাম। তার মধ্যে এই কোশ্চেনটা আমি তুই পড়েছিলাম। কোন কোশ্চেন? বেনজিনের মধ্যে আমি দিলাম হচ্ছে কি ভাই, আচ্ছা কি দিলাম দরকার নেই, তুই আমাকে বলবি বেনজিনের মধ্যে কি